أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه ما يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار শিরিক বা বহুত্ববাদ আল্লাহ সত্তা ও গুণের সাথে কাউকে শরীক করা, এর উপরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। নিশ্চিত রূপে জেনে রেখো, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে বা অংশীদার বানাবে, আল্লাহ পাক তার উপর জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। এ ধরনের জালেমের জন্য কোনো সহায়ক থাকবে না। এজন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে সরে দু আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ব্যক্তিদের সম্বোধন করে বললেন, আমি তোমাদেরকে সমস্ত গুনাহ, কবিরা গুনাহের মধ্য হতে জঘন্যতম কবিরা গুনাহের ব্যাপারে অবগত করে দিতে চাই। আল্লাহ পাকের সাথে শিরিক করা, 2 নম্বরে পিতা মাতার অবাধ্য হওয়া, 3 নম্বরে সাক্ষ্য মিথ্যা সাক্ষ্য দেওয়া। সরে দু আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাক্য সমূহ বলেছিলেন, তখন হুজুরের বালিশের সাথে হেলান দিয়েছিলেন, কিন্তু যখন মিথ্যা সাক্ষ্য পর্যন্ত পৌঁছলেন তখন সোজা হয়ে বসে গেলেন এবং বারবার বলতে লাগলেন, সাবধান সাবধান, মিথ্যা সাক্ষ্য বড় গুনাহ। সিহা সত্তার হাদিস। অপর এক হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কবিরা গুনাহ কি কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, উহার সংখ্যা হলো 9টি।
তার মধ্যে সর্বাধিক জঘন্যতম হলো আল্লাহর সাথে শিরিক করা, অতঃপর অবৈধভাবে কোনো মুসলমানকে হত্যা করা, জিহাদের ময়দান হইতে পলায়ন করা, কোন সতী মহিলার উপর জিনার অপবাদ দেওয়া, জাদু করা, এতিমের পিতৃহীন শিশুর সম্পদ আত্মসাৎ করা, সুদ খাওয়া, পিতা মাতার অবাধ্য হওয়া, কাবা শরীফের হারাম সমূহকে হালাল মনে করা, অর্থাৎ যে সমস্ত কাজ তথায় হারাম অথবা হেরেম শরীফের সম্মানের পরিপন্থী ওই কাজ তথায় করা। তাবরানী হাকিম বাইহাকি শরীফ থেকে বর্ণনা করা হয়েছে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন।